हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस आज के আমি এই সুন্দর বিউটিফুল ব্যাগ বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য কিভাবে আপনারা ইজি ভাবে বাচ্চাদের জন্য এই ব্যাগটা বানিয়ে দিতে পারবেন। তো এটা আমি 2 থেকে 3 বছর বেবিদের জন্য বানিয়েছি। জাস্ট এর ভিতরে একটা পকেট বানিয়েছি উপরে আর একটা জিপার লাগিয়েছি, দুটো জিপার হলো আমি ব্যাগ বানিয়েছি। তো এই ব্যাগটা বানানোর জন্য এরকম একটা ফর্ম নিয়েছি। এটা লেন্থ হচ্ছে গাইস, এটা লেন্থ হচ্ছে 12 ইঞ্চ আর যেটা চওড়া নিয়েছি সেটা 10 ইঞ্চ। তো তার উপরে এরকম একটা ভেলভেট টাইপের কাপড় নিয়েছি, আরেকটা এর উপরে আমি আরেকটা কাপড় দেবো। এটা দিয়ে আমি স্টিচিং করে নেব। তো এদিকে এদিকে এইভাবে আর লম্বা লম্বা আড়ে আড়ে স্টিচিং করে নেব। দেখুন ঠিক এইভাবে বক্স বক্স করে আমি দেখুন স্টিচিং করে নিয়েছি। প্রথমে লম্বা লম্বা টেনে আবার আমি চৌকো চৌকো স্টিচিং করেছি। ঠিক এরকম একটা, এটা একটু ছোটো। তো এর লেন্থ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি 7 ইঞ্চ আর এদিক থেকে হচ্ছে 7 ইঞ্চ। এইভাবে নিয়ে আমি আরেকটা এরপর ভেলভেট কাপড় দেব। আপনার কাছে যেমন কাপড় অ্যাভেলেবেল আছে তেমন কাপড় দিয়ে আপনি ব্যাগ স্টিচিং করবেন। আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই বানাচ্ছি আমার বেবিদের জন্য, আমার বেবির জন্য। তো সবাই খুব পছন্দ করেছে ব্যাগটা বানাতে। ও এখানে আসলে নর্মালি এখন অঙ্গনওয়াড়ি স্কুলে যাচ্ছে, ওর বয়স এখন 2.5 বছর। জাস্ট ওর অভ্যেস হওয়ার জন্য আমি ব্যাগটা করে দিয়েছি, যাতে করে ও স্কুল যাওয়া অভ্যেস হয় ওর। আমার খুবই ভালো লাগে ও যখন স্কুলে যায় ও ব্যাগটা কাঁধে নিয়ে বলবে যে মা আমি স্কুলে যাচ্ছি, খুবই ভালো লাগে। তো এইভাবে স্টিচিং করে নিয়েছিলাম, বা বড় যেটা বড় কাপড়টা বড় ফর্মটা এভাবে স্টিচিং করেছি। Picking up where we left, off and on again. We never quite could forget, 'cause what we got so intense. তো এভাবে আমি এখান থেকে দাগ দিয়ে নেব 2.5 ইঞ্চির মতো, এদিক থেকে 2.5 ইঞ্চির মতো। এটা আমি এরকমভাবে কেটে নেব মিডিল থেকে, এখানে 2.5 ইঞ্চিতে আমি মিডিল থেকে এটা কেটে নেব। এখানে আমি চেন লাগাবো। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবারে এটা এইভাবে রেখে আমি স্টিচিং করব, একটা স্টিচ করে দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে চেনের উপর এই কাপড়টা বসাবো, বসে এটা আমি স্টিচিং করে নেব। তো দেখুন বন্ধুরা স্টিচিং করে নিয়েছি। এবার এটা আমি এইভাবে করে দিয়ে এটা ফোল্ড করে একটা চাপে সেলাই দিয়ে দেবো, তাতে করে এই যে চেনটা আছে এটা বসে যাবে। আমি লবে সেলাই দেবো, তারপর আবার চাপে সেলাই দেবো। আমি দুটো স্টিচ দিয়েছি দেখুন এইভাবে। তো আর যে বাকি কাপড়টা আছে এটাও আমি ঠিক এভাবে একইভাবে এভাবে বসে আমি দুটো স্টিচ করে নেবো। এটা দিয়ে একটা স্টিচ করব, আবার উল্টে আবার লবে আবার চাপে। তো লব চাপ সেলাই আপনারা যদি না জানেন আমাকে কোয়েশ্চেন করে বলবেন, আমি সেটা আপনাদের বুঝিয়ে দেব। তো দেখুন এইভাবে স্টিচ। এবার যেটা করবেন পুরো লেন্থটা আপনারা নিয়ে নেবেন। এটা আমি গোল শেপ দিয়ে দেবো। আপনারা বক্সও পকেট বানাতে পারেন, কিন্তু এখানে আমি দুদিকেই গোল শেপ দিয়ে দেবো। আর পুরোটা মাপ নিয়ে নেব, নিয়ে ওরই লেন্থ আমি একটা কাপড় কাটবো, তার ভিতরেও ফর্ম দেবো, যেটা কিনা 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড়। এটা 2 ইঞ্চি নেবেন। তো মাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ঠিক বন্ধুরা এইভাবে মাপ নেবেন, এই পকেটটা ঠিক এইভাবে মাপ নেবেন, পুরোটাই মাপ নিয়ে নেবেন। এখানে দেখুন 29 ইঞ্চির মতো হয়েছে। তো 29 ইঞ্চির লেন্থ আমি একটা ফর্ম এই কাপড় কাটবো, 29 ইঞ্চি লেন্থ, এর ভিতরে ফর্ম দিয়ে আমি এটা স্টিচ করে নেব। ঠিক এভাবে স্টিচ করে নেব। এখানে কিন্তু ফর্মটা চাপা পড়ছে না, বাট ফর্মটা চাপা পড়া দরকার ছিল, তো এখানে আমার আর কাপড় হচ্ছে না, তো আমি এইভাবে স্টিচ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে বড় পকেটের জন্য কাপড়টা নিয়েছি, এটা আমি একটা বক্স বসিয়ে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে, দুদিকে আমি গোল শেপ দিয়ে নেব। এটা ফার্স্ট এইটা কাটবো, এটা ফোল্ড করে এটা আমি করে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। দুটোই আমার পকেটের যে দুটোই কাপড় রেডি হয়েছিল বড় পকেটের জন্য, সেটা আমি করে কেটিং করে নিলাম। এটা ছোট পকেট, এদিকে আমি আপনারা চাইলে একদিকে গোল দিতে পারেন নিচের দিকে, বাট আমি উপর দিকে আপনারা জাস্ট গোল দেবেন, বাট আমি নিচের দিকেও পকেটটার উপরে পকেটটা নিচের দিকেও গোল দিয়েছি, পুরো গোল আকারই করেছি। তো এইভাবে যে কাপড়টা আমি বললাম যে স্টিচ করে নেবেন, সেটা স্টিচ করে নিয়েছি। যে এটা টোটাল চওড়া নিয়েছি আমি, যে ভিতরে যে ফর্মটা আছে সেটা চওড়া হচ্ছে 2 ইঞ্চি। এটা আমি বক্স করে নিয়েছি, বক্স করে নিয়ে ঠিক এইভাবে আমি স্টিচিং করবো। তো বন্ধুরা দেখুন যে এক্সট্রা হয়েছে সেটা আমি কাটিং করে এটা আবার আমি স্টিচ করে দেব। ঠিক এইভাবে এটা স্টিচ করে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন হয়ে গিয়েছে, এবার আমি এটা সোজা করে নেব। এই আমার একটা পকেটের জন্য কাপড় পুরো রেডি হয়ে গিয়েছে। আর এর উপরে আমি এটা বসিয়ে স্টিচ করব। কীভাবে বসাচ্ছি আপনারা ফলো করুন, বুঝতে পারবেন। মেশিনের উপর এইভাবে রেখে আপনারা এইভাবে বসাবেন, বসিয়ে নিয়ে চকের দাগ দিয়ে নেবেন, চক দিয়ে দাগ দিয়ে নেবেন। তাতে করে কী হবে যে ব্যাগের যে সুন্দর শেপটা সেটা সমানই থাকবে, এদিক ওদিক বেঁকে যাবে না। অনেক ক্ষেত্রে কি সেলাই করার সময় পকেটটা বসানোর সময় হয়তো বেঁকে যায়, বাট এখানে বেঁকবে না। আপনারা চক দিয়ে এটা বসিয়ে দাগ দিয়ে নেবেন। এই গোল শেপটা যেদিকে দিয়েছে সেটা উপরের দিক থাকবে। তো দেখুন বন্ধুরা এটা আমার স্টিচিং করা হয়ে গেছে। পকেটটা দেখুন কত সুন্দর লাগছে, একটু ফোলা ফোলা পকেট তৈরি হয়ে গেছে। এর ভিতরে আপনি ছোট টিফিন বক্সও রাখতে পারবেন, পেন্সিলে আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন। এই যে বড় পকেটটা আছে, এই যে গোল শেপটা দিয়েছি, এটা সবসময় আমি বলে দিচ্ছি কিন্তু এটা কাঁধের দিকে উপরের দিকে থাকবে। এটার আমি মাপ নেব, এটা পুরোটার মাপ নেব, প্রায় কত ইঞ্চির মতো হয়েছে আমি আপনাদের মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি। যে গোল পুরো মাপটা নিয়ে নেবেন। তো এখানে মাপটা নিয়ে আমি এই যে ওই যে গোলের মাপটা পুরো নিয়েছি সেটা আমি এখানে বসিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। এতটা এইভাবে বসাতে হবে, বসিয়ে ঠিক এভাবে স্টিচিং করতে হবে। এখান থেকে মাপটা নেবেন। এখানেও জিপার লাগাতে হবে, একটা চেন লাগাতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো যে কেমনভাবে চেন লাগাতে হবে। ফার্স্ট আমি আপনার এই মাপটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি কতটা লেন্থ নিচ্ছি। এখান থেকে 13 ইঞ্চির মতো নিয়েছি। 13 ইঞ্চির মতো এটা আমি কাটিং করে নেব। 13 ইঞ্চির মতো এটা আমি কাটিং করে নিয়ে এই 13 ইঞ্চিতেই কিন্তু আমি চেনটা লাগাবো। এভাবে চেন লাগাচ্ছে সেটা আপনারা দেখুন, ফলো করুন, আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু অনেক সহজ পদ্ধতি দিয়ে দেখিয়েছি। এই যে টোটাল কাপড়টা আমি বারবার বলে দিচ্ছি, টোটাল কাপড়ের যে রাউন্ড শেপটা নিয়েছি, বড় পকেটের যে রাউন্ড শেপ সেটা আমি মাপ নিয়েছি, নিয়ে আমি কিন্তু লেনটা করেছি। এটা মিডিল থেকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখানে আমি চেনটা বসাবো। ঠিক এইভাবে যেমন আগেরটার মতো চেন বসিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি চেনটা বসাবো।
তো দেখুন চেন লাগানো হয়ে গেছে আমার, ঠিক এইভাবে। এবারে যে হচ্ছে আমি যেটা কেটে নিয়েছিলাম সেটা এদিক থেকে একটা এইভাবে স্টিচিং করব, এই ধারে এইভাবে স্টিচিং করব, একটা এরকমভাবে একটা স্টিচ করব। দেখুন এই ঠিক এইভাবে স্টিচ করেছি। আর হচ্ছে আমি ঠিক এইরকমভাবে এখানে বসিয়ে স্টিচ করতে হবে। মাপটা নিয়ে নিচ্ছি আমি, এতটা আসবে। এখান থেকে আমি বাকি এক্সট্রা যে কাপড়টা আছে এইভাবে স্টিচ করব। আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমি চেনটা ঠিক এখান থেকে বসিয়েছিলাম, এখান থেকে এইভাবে বসাতে হবে। আমি যেমনভাবে স্টিচিং করছি আপনারা ঠিক তেমনভাবে স্টিচিং করবেন। এই ব্যাগটা তৈরি খুবই সহজ, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা এটা আমার স্টিচিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি দুটো সাইড জুড়ে নিয়েছিলাম, তো রেডি হয়ে গেছে একদম। তো এটা আমি এবারে উল্টে যে বাকি পকেটের যে কাপড়টা আছে তার উপর আমি স্টিচ করে দেবো। তো সেটার উপর স্টিচ করার আগে আমি যে পিঠের আকারে ব্যাগ হ্যান্ডেল আছে সেটা আমি রেডি করব। তো দেখুন গাইস, এই যে কাপড়টা আছে, এই যে গোলায় শেপ দিয়েছি বললাম, সেটা উপর দিকে তো বন্ধুরা দেখুন এখানে আমি যে মাপটা নিয়ে এটা আমি কাট করে নেব। এটা প্রায় আমি আপনাদের লম্বাটা দেখিয়ে দিচ্ছি, 6 ইঞ্চির মতো এটা নিয়েছি। নিয়ে যে মিডলে পয়েন্ট করেছি তার উপর এরকম রেখে এটা স্টিচিং করে দেবো এরকম। তো দেখুন এভাবে স্টিচিং করে দিয়েছি। এবারে হ্যান্ডেলের জন্য, ব্যাক হ্যান্ডেলের জন্য এভাবে আমি এটা কাপড় নিয়েছি, এটা আমি মিডল থেকে কেটে নেব। কাট করে নিয়ে এটা আমি ঠিক এভাবে স্টিচিং করবো। এদিকে একটা দেবো আর এদিকে একটা দেবো, দিয়ে আমি মিডল থেকে স্টিচ করে দেবো। তো বন্ধুরা দেখুন কাপড়টা ঠিক এইভাবে এতটা হ্যান্ডেলটা লুজ রেখে আমি এখানে এদিকে স্টিচ করে দেবো। এখান থেকে একটা আর দুটো হ্যান্ডেলটা সমান করে ঠিক এইভাবে স্টিচ করে দেবো। তো বন্ধুরা দেখুন ঠিক এইভাবে স্টিচিং করে নিয়েছি আমি। এবারে এর উপরে যেটা পকেট বানিয়েছিলাম সেটা আমি স্টিচিং করব। এইভাবে বসিয়ে আমি চারিদিকে স্টিচিং করে নেব। এদিকে এই যে মিডল পয়েন্টে
বসিয়ে দুটোই মিডিল পয়েন্ট করে নেবেন। এই যে জিপার লাগানো মিডিল পয়েন্টে ওটারও চকের দাগ দিয়ে নেবেন। মিডিল পয়েন্টের উপর মিডিল পয়েন্ট বসাবেন, বসিয়ে আপনারা স্টিচিং করবেন। ঠিক দেখুন আমি যেভাবে করছি ওইভাবে আপনারা স্টিচিং করবেন। মিডিল আমি পয়েন্ট করে নিচ্ছি, একটা কাট করে নেব ছোট্ট করে, বা চকের আপনারা দাগ দিয়ে নেবেন। এবার মিডিলে বসিয়ে একটা পিন মেরে নেবেন, নিয়ে আপনারা চারিদিকে স্টিচ করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি চারিদিকে স্টিচিং করে নিয়েছি। এবার চেনটা আমি খুলে এটাকে সোজা করে নেব। দেখুন বন্ধুরা, আমি ব্যাগটা বানিয়ে রেডি করে নিয়েছি। কত সুন্দর লাগছে, একটা সুন্দর ব্যাগ। কত সহজেই আপনারা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। পকেটটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার বেবি তো খুবই হ্যাপি ব্যাগটা নিয়ে। দেখুন ব্যাগটা নেবার জন্য কত তাড়াহুড়ো করছে, রেডি দেখুন, সঙ্গে সঙ্গেও পরে নিয়েছে। স্কুল যাচ্ছি বলছে। আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে আমি আসছি। বাই গাইস।